আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে বড় সাইজের 6টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। সবগুলো আম আমি কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি আর এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। আমি বেশ কিছু সময় ধরে আমগুলো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমার আমে কোনো আঁশ বা গোটা নেই, তাই আমটা সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আপনাদের আমে গোটা বা আঁশ থাকলে অবশ্যই ছাঁকনির সাহায্যে সেঁকে নেবেন। 6টা আমের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। আমের সাথে চিনিটা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা, 5টা এলাচ। এগুলো আমি ফ্লেভারের জন্য দিয়েছি, পরে তুলে ফেলবো, চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ। এখানে আমি সামান্য রেড ফুড কালার দিয়ে দেব। আমি এখানে রেড ফুড কালার দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাড করতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি যে এলাচ ও তেজপাতা দিয়েছিলাম সেটা তুলে ফেলবো। বেশ কিছু সময় জাল করে আমি আমে থাকা পানিটা শুকিয়ে নিয়েছি। এখন ঘন একটা আমের মিশ্রণ তৈরি হয়েছে। আমটা যত ঘন করা যাবে ততই কম সময়ে আমসত্ত্বটা শুকিয়ে নেওয়া যাবে। আমার আমটা রোদে শুকানোর জন্য একদম রেডি। স্টিলের একটি প্লেট নিয়ে সেটা কিছুটা তেল দিয়ে মুছে নিয়েছি। এবার আমগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমগুলো তুলে নেওয়া হয়ে গেলে প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। একটি খুন্তির সাহায্যে এভাবে চারিদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে। 2 দিন রোদে শুকানোর পর আমার আমসত্ত্ব খাবার জন্য রেডি। এভাবে বাড়িতে খুব সহজে আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায় আর এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখাও যায়। কাঁচা আমের এই আমসত্ত্ব খেতে অসাধারণ হয়ে থাকে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো, আল্লাহ হাফেজ।